যতক্ষণ না সিইও তার মুখ দেখিয়েছিলেন মেয়েটির মনে হয়েছিল সব স্বাভাবিক। কিন্তু যেই তিনি ঘুরে তাকালেন মেয়েটির তো আত্মারাম খাঁচা হওয়ার দশা, সে তখনই ঘাবড়ে গিয়ে মুখ ঘুরিয়ে নেয়। কিন্তু বস তাকে তখনই চিনে ফেললেন। এটি সেই মেয়েটি যে তার উপর কাদা ছুড়েছিল। কিছুদিন আগে মেয়েটি তার প্রিয় বন্ধুর প্রাক্তনকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিল। তার মনে হয়েছিল সামনের লোকটি সেই প্রতারক বয়ফ্রেন্ড। কিন্তু ভুল করে সে সিইওকেই লক্ষ্য বানিয়ে ফেলে। হঠাৎই এক বালতি কাদা নিয়ে সে তার সামনে গিয়ে হাজির হয়। তুই তো সেই, তাই না? আমি তোর গুড নানি। সিইও কিছু বুঝে ওঠার আগেই মেয়েটি তার উপর পুরো বালতিটা উপুট করে দেয় এবং খালি বালতিটা তার মাথার উপর উল্টো করে রেখে দেয়। সিইও নড়ে ওঠার আগেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। সিইওর রাগ তখন আকাশ ছুঁয়েছিল। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলল, ওকে খুঁজে বের করো, তার জন্য যদি মাটি খুঁড়তে হয় তাও করো। কি এদিকে মেয়েটি যখন নিজের কোম্পানিতে ফিরল সে গর্বের সাথে তার প্রিয় বন্ধুকে জানাল কিভাবে সে তার প্রাক্তনকে শায়েস্তা করেছে। তখনই বন্ধুটি ফোনে একটি ছবি দেখিয়ে বলল, দেখ, আমার প্রাক্তন তো অন্য একজনের সাথে কফি খাচ্ছে। কি মেয়েটি হতবাক হয়ে গেল। তাহলে আমি কার উপর কাদা ফেললাম? বন্ধুটি বলল, অন্যজন, যে গ্রে স্যুটে ছিল। তুমি কি সিইওর ওপর? শুনে মেয়েটির পায়ের তলা থেকে মাটি সরে গেল। এখন তার একটাই আশা ছিল যে সিইও হয়তো তাকে চিনতে পারেননি। কিন্তু ঠিক সেই সময় সিইওর দাদি তাকে বললেন, এবার তুমি বিয়ে করো। তোমার অফিসের যে মেয়েরা ইন্টারভিউ দিতে আসছে এই ছবিগুলো দেখো। কি তখনই সিইও সেই মেয়েটির মুখ দেখতে পেলেন। এখন আর তাকে খুঁজে বের করারও প্রয়োজন নেই। ইন্টারভিউতে অনেক মেয়ে এসেছিল কিন্তু সিইওর কাউকেই পছন্দ হল না। সবাই এমন সব কথা বলছিল যা সিইওর একদমই ভালো লাগছিল না। কিন্তু তখনই সেই কাদা ছোড়া মেয়েটির নম্বর এল। তাকে ভেতরে ডাকা হল। সিইও তখন উল্টো দিকে মুখ করে বসেছিলেন। মেয়েটি ভেতরে ঢুকে বলল, হ্যালো। কি তখনই সিইও নিজের মুখ ঘোরালেন। সিইওকে দেখামাত্রই মেয়েটির পায়ের তলা থেকে মাটি সরে গেল।